আজ 16ই ফেব্রুয়ারি 2025 তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বরণ এবং 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় সভাপতি সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই দবিরউদ্দিন মণ্ডল। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্যার, অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব ইউনুস আলী শাহ। উপস্থিত আছেন এই অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আমার বন্ধুবর রফিকুল ইসলাম। উপস্থিত আছেন আমার অত্যন্ত আস্থাভাজন কাছের মানুষ, এই অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজিরউদ্দিন মণ্ডল। উপস্থিত আছেন এই অত্র ইউনিয়নে অত্র ওয়ার্ডে আরেকটি বালিকা উচ্চ বিদ্যালয় আছে, আমার খুব কাছের মানুষ। আমরা সবসময় একসাথে আড্ডা দিই। সাবেক সবেমাত্র সদ্য অবসরপ্রাপ্ত বাসুপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টাফ আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল রাজ্জাক। উপস্থিত আছেন একসময় এই প্রতিষ্ঠানকে নিয়ে ভাবছিলেন, প্রতিষ্ঠানের দীর্ঘ সময় সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে আমিও এই প্রতিষ্ঠানের চাকরি করছিলাম, কর্মরত ছিলাম, তার সাথে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। অতুল কুমার অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি। এছাড়াও উপস্থিত আছেন সেই সময়েরই অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ছিলেন আমার শ্রদ্ধেয় কাকা এমতাজ আলী। উপস্থিত আছেন এই ওয়ার্ডের অত্যন্ত একজন ভালো মানুষ, সবসময় আমরা যাকে সকল কাজে পাই, ডাকলেই পাই। বিশেষ করে যে কোনো সমস্যার সমাধানে তিনি সবসময় একক চেষ্টায় বা নিরলস চেষ্টা করে যায় এবং সবসময় সমাধানের চেষ্টা করে আমার শ্রদ্ধেয় বড় ভাই আকরাম আলী। উপস্থিত আছেন আমার খুব কাছের মানুষ, আমার বড় ভাই এই প্রতিষ্ঠানের একটি কথা না বলেই নাই। আমরা বাঁশ কাটতে গেছিলাম, আমাকে বলেছিল টিটু এই বাঁশ ধারে দিলাম, যেটা খুশি সেটা বাঁশ কাটো। আমার শ্রদ্ধেয় বড় ভাই আলতাফ হোসেন। উপস্থিত আছেন আমার আরও একজন শ্রদ্ধেয় বড় ভাই কবিরউদ্দিন মণ্ডল। এছাড়া এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুবর, যিনি এই ওয়ার্ডের অর্থাৎ এই ইউনিয়নের জামাতের নেতৃত্ব দিচ্ছেন আমিরুল ইসলাম। এছাড়া এই গ্রামের অনেক বয়স্ক এবং ইয়াং স্টাফ এসেছেন, তার মধ্যে আমার নূর কাকা আছে, সোবান বড় ভাই আছেন, বজলু আছে, আমার ছাত্ররা আছেন এবং সামনে উপবিষ্ট সকলকে আমার শ্রেণী মোতাবেক আদাব এবং নমস্কার। বিদায়ী শিক্ষার্থী এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থী এবং সকল শিক্ষার্থীর প্রতি আমার শুভেচ্ছা। আসলে বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে আমি বুঝতে পারছি, আর আমার বেশি কিছু বলারও নেই। আমি এই স্কুলেরই সহকারী শিক্ষক ছিলাম, সেই দিনগুলোর কথাও আমার মনে পড়ে। আজকে যাদেরকে আপনারা বিদায় দিচ্ছেন আপনারা জানেন তার মধ্যে আমার ছেলেটিও বিদায় দিচ্ছে। আমি পরপর এই প্রতিষ্ঠান থেকে যখন আমি বাইরে ছিলাম তখন কিন্তু আমার ছেলে 5 পাস করে। আমি কিন্তু এই প্রতিষ্ঠানের গ্রামবাসী তথা এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসে আমার বাচ্চাটাকে এই প্রতিষ্ঠানে রেখে গেছিলাম। আজকে ঠিক 5টি বছর তাদের জীবনে অতিবাহিত হয়েছে। হয়তো তাদের সবারই কষ্ট হচ্ছে। আমার ছেলে কালকে বলছিল, বাবা বিদায় অনুষ্ঠানটা তুলে দিলে ভালো হয় না। তাই কেন কুচে বিদায়টা নিব কিভাবে? আসলে সত্যি তাই। 5টি বছর যখন একটি মানুষ একটি বাড়িতে যদি পশুও রাখি তার প্রতি যথেষ্ট মায়া হয়, সেই পশুটা বিক্রি করতেও মানুষের চোখের জল বাড়িয়ে যায়। ঠিক আপনারা 5টি বছর শুধু আমি আমার বাচ্চাকে রাত্রে দেখাশোনা করি, বাদ বাকি সময়টা আপনারা দেখাশোনা করেছেন। এর জন্য প্রতিষ্ঠানের প্রতি তাদের ভালোবাসা, শিক্ষার্থীদের প্রতি আপনাদের যে ভালোবাসা, এটি আমি কখনো ভুলব না। আর আপনারা সবাই আমাদের এই সকল বাচ্চা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অন্তঃস্থল থেকে আশীর্বাদ করবেন, তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আর নতুন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছ তোমাদের প্রতি শুভকামনা। তোমরা যাতে
এই শিক্ষকদের কথাগুলো পরামর্শগুলো গ্রহণ করো। শিক্ষক এমন একটা জিনিস যেটি তুমি বেরিয়ে যাবে, যেদিন থেকে এই বিদ্যালয় থেকে বেরিয়ে যাবে সেদিন থেকে তুমি বুঝবে যে শিক্ষক কি জিনিস। এটি সারা জীবন তোমার মনে রাখা উচিত, এটি মনে রাখবে। বিদায় শিক্ষার্থীকে একটা জিনিস বলি, জীবনে চলার পথে অনেক সুযোগ আসবে, একটা জিনিস মনে রাখবে, তুমি তোমার পরিশ্রম কখনো যা করবে কখনো তোমার বৃথা যাবে না। সব মানুষ তোমার সাথে বেইমানি করবে, একটা জিনিস তোমার সাথে বেইমানি করবে না, সে হলো পরিশ্রম। তোমার যতই আপনজন বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, সবাই তোমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু তোমার পরিশ্রম তোমার সাথে কখনো বেইমানি করবে না। এটা তুমি একটু মাথায় রেখো। আর একটা জিনিস, কখনো তুমি ফ্রি পাচ্ছ এটি গ্রহণ করতে যাবে না, কখনোই না। এটি এমন একটি খারাপ দিক। ধরে নাও একটা পুকুরে তুমি একটি বড়শি ফেলেছো, বড়শির কালায় টোপ আছে, মাছ কিন্তু বড়শির কালায় যে টোপ আছে এটা যদি জানতো, মাছ কোনোদিনই টোপ খাইতো না। মাছ ভাবে এটা ফ্রি খাবার ঘুরছে, এত সুন্দর খাবার খেয়ে নি। কিন্তু মাছ যদি ভাবতো এই মাছটা এই ফ্রি টোপটা খেলে আমার জীবনটা মৃত্যুর সাথে সংগ্রাম করবে, তাহলে মাছ কখনো খাইতো না। তো তুমি কখনো কখনো কোনো জিনিস গ্রহণ করবে না। এজন্যে পরীক্ষা ঠিক আগের দিন রাত্রিতে হঠাৎ তোমার মেসেজ আসলো, তোমাকে দেখাচ্ছে আজকে কাল বাংলা পরীক্ষা, একটা প্রশ্ন তোমার সামনে ভাসছে। তুমি যদি গ্রহণ করো, পরের দিনে পরীক্ষা দিতে যা দেখবে একটা প্রশ্ন কমন নেই। এটি তোমার জীবন নষ্ট করার মূল চাবিকাঠি। তাহলে ওই যে মেসেজটি আসলো ফ্রি, তুমি কখনো চাওনি, সেটি তুমি গ্রহণ করবে না। 5টি বছর এবং পরীক্ষা দেওয়ার জন্য 2 বছর প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকেরা যা পড়াইছে, যা যেটুক তুমি শিখেছো, এইটুক নিয়েই তুমি মানে যাত্রা শুরু করবে। তুমি যুদ্ধে জয়ী হবে। বাইরে কে কি বললো, কে কি কথা বললো, কে কি মানে নির্দেশ দিল, এটা শোনার তোমার প্রয়োজন নেই। আমি আমার এইটুক জ্ঞান থেকে এইটুক বললাম। আর একটা বিষয়, আমার ছেলেও যেহেতু পরীক্ষা দিবে, বাবা মারা যখন এসএসসি পরীক্ষা দেয় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, এই নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা, আর পরীক্ষা দিন সকালবেলায় হেভি করে খাবার তৈরি করে দেয়। এটি আমি আজকে যারা অভিভাবক আছেন, যদি এসএসসি পরীক্ষার্থীদের বাবা মা থাকেন, করজোরে অনুরোধ করে বলবো এটি বর্জন করবেন। পরীক্ষার দিনে একেবারে সাদামাটা খাবার দিবেন, যেটি খেয়ে অভ্যস্ত, ব্যতিক্রম কিছু করবেন না। আর একেবারে নতুন পোশাক পরে তাকে পরীক্ষা দিতে যেতে হবে না, 2-1 দিন পরেছে সেই পোশাকটি পরেই পরীক্ষা দিতে যাবে, তাহলে ওর পরীক্ষাটা সত্যি ভালো হবে। বাদ বাকি আমি আর বেশি কিছু বলছি না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবারই সুস্বাস্থ্য কামনা করি। মঞ্চে যারা আছেন, বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর প্রাণ খুলে শিক্ষার্থীর জন্য দোয়া করবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা আছে। আমাদের একটু সময় লাগবে, যেটা এই বেঞ্চগুলো আবার আমাদের ঘরে তুলতে হবে, এই জন্য সময় আপনারা অপেক্ষা করবেন। এরপরেই আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, অনুষ্ঠান এখানে আমরা শেষ করব। এর পূর্বে আমি সকল ছাত্রছাত্রী এবং সুধীবৃন্দ দৃষ্টান্ত করছি, যিনারা বিভিন্ন উপহার নিয়ে এসেছেন, না উপহার নিয়ে সেগুলো হ্যাঁ মামুন স্যার এবং আব্দুর রশিদের স্যারের কাছে আমি জমা দিতে বলেছি। আপনার নাম লেখাবেন। এখন উপহারগুলো আমরা নিব, মানে সরাসরি প্রধান শিক্ষক নিয়ে নিবে। এরপরে আমরা সভাপতি বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করব। এখন তাদের উপহারগুলো গ্রহণের জন্য পর্যায়ক্রমে আহ্বান জানাচ্ছে মামুনুর রশিদ। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত অধীর আগ্রহে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমি আর একটু অল্প সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি। এইটুকু সময়ের পরে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের
হাতে রয়েছে উপহার প্রদান অনুষ্ঠান। এই উপহার প্রদান অনুষ্ঠানে আপনারা সুধীবৃন্দ যারা এসছেন তারা যে উপহারগুলো নিয়ে এসছেন সেই উপহারগুলো ওয়াহেদ স্যার বলেছেন এখানে জমা দিতে। আমি বলছি যে আপনারা যারা নিয়ে এসছেন তারা নিজ হাতে আমার এখানে হেড স্যারের কাছে টেবিলে এখানে দিলে আমরা ঠিক সমবন্টন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ জানাচ্ছি, প্রথমেই উপহার নিয়ে আসছে মোহাম্মদ মাসুদ রানা। উনি একজন ব্যবসায়িক মানুষ, ভেটেরিনারি ব্যবসায়ী। আমি তাকে তার উপহার প্রদানের জন্য অনুরোধ করছি। আসছেন, আপনারা জানেন এই অত্র তেঁতুল উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক আমাদের মাঝে ছিলেন। তিনি তার ভাগ্য সুপ্রসন্ন হয়েছেন। উনি বিসিএস ক্যাডার কোয়ালিফাই করে বর্তমান সরকারি কলেজে অধ্যাপনা করছেন। আমাদের এই স্কুলের শিক্ষিকা ছিলেন মোসাম্মদ শাহিনুর খাতুন। উনি হয়তো তার মূল্যবান সময় অ্যাডজাস্ট করতে পারেননি, বিধায় আমাদের সামনে উপস্থিত হতে পারেননি। তিনি উপহার পাঠিয়েছেন। আমি এই উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ স্যারকে তার প্রতিনিধি হিসাবে পুরস্কার দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বলিস একবারও এই যে এত কদিন কথা বলিস, একদিনও বলিস যে অনুষ্ঠানটা আছে। আমি তো সন্ধ্যা বন্ধে কথা বলছি। ধন্যবাদ স্যারকে। এবারে উপহার নিয়ে আসছেন আমাদের বর্তমান শিক্ষার্থী जाके अपनी भैंस चराए। बस आज की रात है, कल से वही से अपे है, जी भर के नाच लो ना, घर वाले ना मापे हैं, क्लब पे अपना राज है, डरने की क्या बात है, ये तो बस शुरुआत है। अरे अभी तो पार्टी शुरू हुई है। बाद में ना कहना कुछ भी, पहले ही दे दूं वार्निंग। पार्टी चलेगी टिल 6 in the morning। जी भर के नाच ले बेबी, नाच नाच के तोड़ दे सैंडल। आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल। सूचना जनहित में जारी, जिसको अपनी जान प्यारी, चुपचाप वो फ्लोर पे आए, फ्लोर पे आके नाचे गाए, नखरे बखरे ना दिखाए, शर्म को कर दे बाय बाय। माइकल जैक्सन वाले 2-3 एक्शन करके दिखाए। पार्टी करनी है हम पार्टी करेंगे, किसी के भी पापा से नहीं डरेंगे। हम हैं बेटे हम, बाकी सारे पानी कम, हमें रोक के दिखाए जिसकी बम में है दम। मस्ती है माहौल में, चाय खुमारी है, सारे थक के बैठ गए पर अपनी पार्टी जारी है। मस्ती है माहौल में, चाय खुमारी है, सारे थक के बैठ गए पर अपनी पार्टी जारी है। अरे पंगा तो कोई शुरू करे, अपनी भी गरारी है, जुम्मी चुकी नोक पर रखी दुनिया सारी है। अरे अभी तो पार्टी शुरू हुई है।
पार्टी शुरू हुई है। अभी तो पार्टी शुरू हुई है और जिसको डांस नहीं करना वो जाके अपनी भैंस चराए। अरे अभी तो पार्टी शुरू हुई है। Triple ARVB. अंकित म्यूजिक बनारस। अंकित म्यूजिक बनारस। अंकित म्यूजिक बनारस। अंकित म्यूजिक बनारस। তখন গাড়ি ঘোড়ার দরকার হইতো না। গাছের পাতা গাছের পাতা গাছের পাতা টাকা কেন হয় না হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। হাতি যদি খাসি হতো গরিব পেটের ভরে খেত, হাতি যদি খাসি হতো গরিব পেটের ভরে খেত, তখন মাংস হতো 2 কেজি 2 আনা। গাছের পাতা গাছের পাতা গাছের পাতা টাকা কেন হয় না হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। DJ Bulbul mixing। Hey Shajol, come here. Ion
জন্মভূমি সোনার বাংলাদেশ। হ্যাঁ প্রিয় দর্শক, এসব কথা বাদ রাখি, চলুন এবার একটা দেশাত্মবোধক গান শোনা যাক। গান নিয়ে আসছে এবার মঞ্চে কণ্ঠশিল্পী সেজুদ্দীন। ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজাড় এমন ধারা, কোথায় এমন খেলে তরি কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম পাহাড়, কোথায় এমন হরিণ ক্ষেত্র কালো মেঘে। এমন ধানের ওপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, গুঞ্জে গুঞ্জে গাহে পাখি। গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের
যখনই যা কিছুর হয় প্রয়োজন জন্মভূমি তোমার জন্য, তখনই জেগে ওঠে উন্মাদনায় আপসী নেই যে তারুণ্য। যখনই যা কিছুর হয় প্রয়োজন জন্মভূমি তোমার জন্য, তখনই জেগে ওঠে উন্মাদনায় আপসী নেই যে তারুণ্য। মাগো তোমার পাশে আছি যেন থেকো ভাবনাহীন, আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন, আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন। নির্ভয়ে দেশের প্রয়োজনে দিতে পারি জীবন বিসর্জন, প্রতিবাদ প্রতিরোধ আত্মত্যাগে আবার করতে পারি সব অর্জন। নির্ভয়ে দেশের প্রয়োজনে দিতে পারি জীবন বিসর্জন, প্রতিবাদ প্রতিরোধ আত্মত্যাগে আবার করতে পারি সব অর্জন। মাগো তোমার পাশে আছি যেন থেকো ভাবনাহীন, আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন, আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন। দেখিনি যুদ্ধ শুনেছি শুধু এ মাটি রক্তে আঁকা, মাগো সালাম জানাই তোমায় সালাম লাল সবুজের পতাকা। 52 71 কাছে জমে আছে অনেক ঋণ, সেই শোধ দিয়ে গড়বো এবার রক্তিম সূর্যের দিন। মাগো তোমার পাশে আছি যেন থেকো ভাবনাহীন, আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন, আজ বদলে যাবার দিন, আজ স্বপ্ন দেখার দিন। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো ওলালা হো ওলালা হু, তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওরে বঙ্গলালো না তোর হয় না তুলো না, তোর মন রাঙাতে করবো যা তুই চাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল, তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে, তুই হাসলে পরে হাসবে যে আকাশ, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাগা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো
লালা হু। নমস্কার তোমাদের সবাইকে। নাকি কিছু নির্দিষ্ট বাংলা ছায়া ঢাকা পাখি ডাকাতে তুলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আধার ভুবন করেছে আলোকময়। ছায়া ঢাকা পাখি ডাকাতে তুলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আধার ভুবন করেছে আলোকময়। উঠিয়া তাহেরপুর বাসুপাড়া সড়কের বিলন মোহনায় পদ্মা বড়াল বিধৌত জনপদে শিক্ষার আঙিনায়। উঠিয়া তাহেরপুর বাসুপাড়া সড়কের বিলন মোহনায় পদ্মা বড়াল বিধৌত জনপদ শিক্ষার আঙিনায়। যুগে যুগে মহাকাল জুড়ে দাঁড়িয়ে রবে শির উঁচু করে সেরা শিক্ষালয়। ছায়া ঢাকা পাখি ডাকাতে তুলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আধার ভুবন করেছে আলোকময়। একটু ভাবে হ্যালো হ্যালো হ্যালো। এসো শিক্ষার্থী ভাই বোন চোখে সুখেরই সপন শিক্ষা গুরুর কাছে দীক্ষা নিয়ে মোরা গড়ব নতুন জীবন। এসো শিক্ষার্থী ভাই বোন চোখে সুখেরই সপন শিক্ষা গুরুর কাছে দীক্ষা নিয়ে মোরা গড়ব নতুন জীবন। যুগে যুগে মহাকাল জুড়ে দাঁড়িয়ে রবে শির উঁচু করে সেরা শিক্ষালয়। ছায়া ঢাকা পাখি ডাকাতে তুলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আধার ভুবন করেছে আলোকময়। ছায়া ঢাকা পাখি ডাকাতে তুলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আধার ভুবন করেছে আলোকময়। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। সবাই মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। এই যে ইয়াং ম্যানেরা হচ্ছে না কিন্তু নাচ। এই যে লিলিপুটের সামনে কোনো কিছু ভিতরে কোনো কিন্তু কিছু নাই মনে হচ্ছে। এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। এই ছেলেরা কই
জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পাতাম যদি ছাইড়া যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ধন্যবাদ, ধন্যবাদ আলমা বোন। আমাদের ছোট বোন ফারিয়া ও রিয়ার নাচ। দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। সঙ্গে লাগে রে পুকুরে, এই তুমি আমার একটাই প্রাণেরই বন্ধুরে। ও থাকো তুমি সঙ্গে লাগে রে পুকুরে, এই তুমি আমার একটাই প্রাণেরই বন্ধুরে। আমায় তুমি পাত্তা দিলে রাতটা ভালো যায়, ধরো আমার হাতটা কেন রাখছো তোটা নাই। তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি। তুমি তো দাওনি দেখা ছিলাম একা মনটা ছিল ফ্রি, তোমারই মনের পাড়ায় এক ইশারায় নিয়েছি এন্ট্রি।